হ্যালো এভরিওয়ান, আমি সুহানি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। কাল পুরো দিনটাই আমার শিবরাত্রির পুজো পাঠ নিয়ে পার হয়ে গেছে আর তোমরা সবাই কিন্তু দেখেও নিয়েছো। কাল নিজের হাতে ভোগ বানিয়ে অনেক কিছু ভগবানকে অর্পণ করেছিলাম আর চতুর্দশী ছাড়ার পর সেই ভোগ প্রসাদে তুলে আমি আমার কাকা শ্বশুরদের বাড়িতে দিয়ে এসেছিলাম। আমি আর বিরাটও খেয়েছি আর তার সাথে আমাদের পাশের বাড়ির একজন আন্টি এসেছিল, ওনাকেও দিয়েছিলাম। পুজোর শেষে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে সেসব ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চেয়েছিলাম রাতেই যেন ঠাকুর ঘরটা পুরোপুরিভাবে পরিষ্কার করে নিই, কিন্তু শরীরে আর দিচ্ছিল না, তাই অল্প স্বল্প করেছি আর অল্প স্বল্প এখন করছি। সবাইকে প্রসাদ দেব বলে ভোগের থালাগুলো তুলে তো নিয়েছিলাম, কিন্তু কিছু ধোয়া হয়নি, সবই রেখে দিয়েছিলাম। যেসব আমি প্রদীপ জ্বালিয়েছিলাম বা লাইট লাগিয়েছিলাম সেগুলোকে সাইড করে রেখে দিয়েছিলাম। শুধু বাবাকে যেখানে রেখে পুজো করেছিলাম সে জায়গাটা আর নাড়াচাড়া করিনি। তাই আজও কিন্তু সকাল সকাল স্নান টান করে আমি আসনে ঢুকে গেছি, কারণ আসন দেওয়ার আগে ঠাকুর ঘরটা পুরোপুরিভাবে আমার পরিষ্কার করে নিতে হবে। তাই প্রথমে ঠাকুর ঘরে ঢুকে যা যা বাসন টাসন ছিল সবকিছু নিয়ে আগে বেসিনে রেখে বাবাকে যেখানে বসিয়েছিলাম সেই জায়গাটাকে পরিষ্কার করে বাবাকে সেখান থেকে তুলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিজের জায়গায় বসিয়ে দিয়েছি। তারপর বাবাকে স্নান করানো দুধ জলের মিশ্রণটা ছাদে গিয়ে গাছের গোড়ায় দিয়ে ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে ভালোভাবে আসনটা দিয়ে নিলাম। বিরাটের আজকে অনেক জলদি কাজে যাওয়ার আছে, তার জন্য আমারও তাড়াতাড়ি করে সবকিছু করতে হচ্ছে। আসনটা দিয়ে আর দেরি করিনি, তাড়াতাড়ি করে ওর জন্য রুটি আর ভাজা করে নিয়েছি। তারপর ঠাকুর ঘর থেকে ভোগ প্রসাদটা নিয়ে আসলাম। তারপর বিরাটের ব্রেকফাস্টের থালাটা রেডি করে দিয়ে আমি একটু শান্ত করে বসলাম। একদিকে বিরাট ওর ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে আর অন্যদিকে আমি এই ফলগুলো খেয়ে নিচ্ছি। তারপর বিরাট কাজে চলে গেছে আর আমি কাল রাতের একটু একটু প্রসাদ ছিল সেটা নিয়ে বসলাম। কাল সকাল থেকে উপাস ছিলাম, ভেবেছিলাম উপাস ভাঙার পর যা যা বানিয়েছিলাম সবটাই টেস্ট করে দেখবো, কিন্তু পরে আর কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই শুধু খিচুড়ি খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তাই আমার বানানো ভোগগুলো কেমন হয়েছে তোমাদের রিভিউ দিতে পারিনি, তবে এখন খেয়ে রিভিউ দেবো। তবে রিভিউ দেওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি, সকাল থেকে কিন্তু সুজিটা নিয়ে সবার মুখে অনেক অনেক প্রশংসা শুনে নিয়েছি আমি, তাই আমার নিজের একটু টেস্ট করে দেখার অনেক বেশি ইচ্ছা হচ্ছিল। আর সত্যি কথা আমি নিজেও খেয়ে দেখলাম সুজিটা অনেক বেশি ভালো হয়েছে, যেটা আমি কল্পনাও করতে পারিনি যে এত ভালো হয়ে যাবে। তারপর খিচুড়িটা খেয়েছি, খিচুড়িটা তো আমি কাল রাতেও খেয়েছি, তবে এখন রিভিউ দিলাম যে আমার তো অনেক ভালো লেগেছে। আর তার সাথে সাথে বিরাটও কিন্তু আমাকে বলেছিল ওর খিচুড়িটা পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। পায়েসটা এখন সকালে খেয়েছি আর যা বুঝলাম পায়েসটার মধ্যে একটু চিনি কম হয়েছে, আর আমি তো মিষ্টি একটু কম ভালোবাসি, তাই আমার জন্য ঠিকই আছে, কিন্তু আর একটু যদি মিষ্টি হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। তো এই ছিল আমার সমস্ত রান্নার রিভিউ, কেমন হয়েছে না হয়েছে সবটাই বলে দিলাম। আর খাবারের শেষে দেখো যে সমস্ত কাঁসার বাসনগুলো দিয়ে আমি কালকে পুজো করেছিলাম সেই সমস্ত কিন্তু আবার মেজে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এখনের জন্য টাটা।